হ্যালো এভরিওয়ান, যেহেতু বাইরে কনকনে শীত চলছে, তার সাথে আমার এবং সবার রিকোয়ারমেন্ট ছিল হাঁস ভুনা, ভুনা খিচুড়ি এবং ভর্তা খাবার। তাই দেরি না করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে সেই আয়োজনগুলো করা হলো। প্রথমে চুলা জ্বালিয়ে হাঁসগুলোকে ভালো মতো ছেঁকে নিয়েছি। এখানে দুটো হাঁস ছিল। জায়ানের আব্বু খুব শখ করে দুটো হাঁস কিনে নিয়ে এসেছিল। হাঁস রান্নায় আইভি আপু সবচেয়ে বেস্ট। তার সাথে উনি সুন্দর করে হাঁসগুলোকে কেটে কেটে ছোট করে নিচ্ছে এবং সেগুলোকে ওয়াশ করবে। ফারহানা জাহাজ পেজে হাঁস কাটার রেসিপি দেয়া হবে। এরপর দেখাতে যাচ্ছি দুটো শুটকি মিক্স করে কিভাবে ভুনা ভর্তা করে। তার জন্য 20টি শুকনো মরিচ নিয়ে তার ডাঁটগুলোকে বেছে নিয়েছি। এরপর সেই শুকনো মরিচগুলোকে সুন্দর মতো ধুয়ে চুলোয় সিদ্ধ বসাতে হবে। বয়েল করতে ঢেকে দেওয়াটা অত্যাবশ্যক। এরপর 2 থেকে 3টে লইটা শুটকি ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে। তারপর সেগুলোকে তাওয়ায় দিয়ে ভালো মতো টেলে নেব, যাতে বালুগুলো সেখান থেকে সরে যায় এবং খুব সুন্দর স্মেল পাওয়া যায়। টেলে নেওয়ার পর অবশ্যই শুটকিগুলোকে ধুয়ে নিতে হবে, যাতে করে মুখে যেন বালু না লাগে। তারপরের স্টেপ হচ্ছে শুটকিগুলোকে ভালো মতো সিদ্ধ করে নিয়ে তার ভিতর থেকে বড় বড় কাটা ছাড়িয়ে নেওয়া। এরপর নিচ্ছি 5টি ভেজা চাপা পুঁটি শুটকি, যেগুলোর আঁশ এবং মাথা অবশ্যই পানিতে ভিজিয়ে ছাড়িয়ে নিতে হবে। এরপর দুটো মাঝারি সাইজের রসুনের কোয়া এবং সেই সিদ্ধ করা মরিচগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে টেক্সচারটি ঠিক এমনটাই দেখাবে। ওর চুলোয় গরম তেল বসিয়ে মোটা করে কাটা 1 কাপ পেঁয়াজ কুচি তেলে ভেজে নিয়েছি। তারপর সেই 2 ধরনের শুটকিগুলো পেঁয়াজের মাঝখানটায় দিয়ে দিতে হবে, যাতে করে তেলে ভালো মতো গলে যায় এবং ভাজা হয়। তারপর এপিট ওপিট করে ভালো মতো মিক্স করে নিয়েছি। এরপর এতে এক এক করে আদা রসুন বাটা, ব্লেন্ড করে রাখা সেই রসুন মরিচ বাটা, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না শুটকিটা ভাজা দেখায় ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝাল ঝাল শুটকি ভুনা, যা মুখের রুচি ফেরাতে বাধ্য। এরপর চলে যাচ্ছি চিংড়ি ভর্তার দিকে। ভর্তার জন্য মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে তাতে হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে ভাজার আগে মাখিয়ে নিতে হবে। এখানে গরম তেলে চিংড়ি মাছের সাথে 4টে সবুজ মরিচ এবং 4টে রসুন কোয়া দিয়ে দিয়েছি। সেগুলোকে ভেজে নেওয়ার পর আমি ভালো মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, যাতে পাটায় বেশি এফোর্ট দেওয়া না লাগে। তারপর একটি শিলপাটায় কিছু শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে বেটে নিচ্ছি, যাতে করে ভর্তার স্বাদ দ্বিগুণ বাড়ে। এরপর এতে মোটা করে কাটা পেঁয়াজ, ধনে কুচি আধা পিঠে করে বেটে নেওয়ার পর সেই চিংড়ি মাছের ব্লেন্ড করে নেওয়া কিমাটা তার সাথে মিক্স করে দেব। সব মিক্স হয়ে গেলে সেগুলোকে আধা পিঠে বেটে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিংড়ি ভর্তা। পাশাপাশি আইবি আপু ওখানে সুন্দর মতো ভুনো খিচুড়ি রান্না করে ফেলেছে, দেখতে দারুণ লাগছে। খাবার দেখতে ডেলিশিয়াস হলে আর খাওয়ার আগ্রহটা দ্বিগুণ বাড়ে। এদিকে আপুর হাঁস ভুনাও রেডি। ওদিকে দেরি না করে অভি সুন্দর মতো খাবারগুলোকে সাজাচ্ছে, ইজিলি সার্ভ করে নিয়ে খেতে পারি। জায়ানের আব্বুর বেশ খিদে পেয়েছিল, তাই অভি দেরি না করে তাকে খাবারগুলো সার্ভ করে দিচ্ছে। খেতে খেতে শুনে নিই জায়ানের আব্বুর কথা। কি অনেক মজা। পরিশেষে এটুকুই বলবো, ওই দিনের লাঞ্চটা ছিল অতুলনীয়। ভিউয়ার্স অবশ্যই ট্রাই করবে আত্মার তৃপ্তির জন্য। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।